বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি মজিদ ডিগ্রি কলেজ দেগুলিয়া খুলনা ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বাদশ শ্রেণী ক্লাস আমরা শুরু করছি। এই ক্লাসে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীবৃন্দ সহ সকলকে সরকারি মজিদ ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইসলামী পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গতকাল পড়েছিলাম ইসলামী রাষ্ট্রের কিছু বৈশিষ্ট্য। আজকে আমরা পড়বো ইসলামী রাষ্ট্রের গুরুত্ব কত। ইসলামী রাষ্ট্রের গুরুত্ব আছে কিনা আদৌ, সেটাও নিয়ে আমরা এর ভিতরে পড়ার চেষ্টা করব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমরা সবাই জানি। এমন কোন জিনিস নেই মানুষের জীবনে যে ব্যাপারে ইসলামের তার দিক নির্দেশনা নেই। যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভাত কোন হাত দিয়ে খেতে হবে, ডান না বাম হাত দিয়ে খেতে হবে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ইসলাম আমাদেরকে সভ্য করেছে। ইসলাম আমাদের নীতি নৈতিকতা শিখিয়েছে মুসলমানদের। সেই সব দিক বিবেচনায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী শরিয়াতে রয়েছে মানব জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট আইন বিধান। প্রত্যেকটা বিভাগের উপরে সুস্পষ্ট আইন রয়েছে, বিধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আনআম 38 নম্বর আয়াতে এভাবে বলছেন, এই কিতাবে আমি কিছুই অপূর্ণ রাখিনি। অর্থাৎ এই কিতাবের ভিতরে আমি সবকিছু পূর্ণ করেছি, সব পরিপূর্ণ করে দিয়েছি, কোনো ক্ষেত্রে ঘাটতি রাখিনি। এমন কোনো সমস্যা নেই যার সমাধান কোরআনুল কারীমে অর্থাৎ ইসলামে নেই। কোরআনুল কারীমের সাথে কোরআনের সাথে তার ব্যাখ্যা হাদিস আছে। তো এইসব মিলায় মোটামুটি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের সামনে এসেছে। আইন ও বিধান প্রতিপালনের জন্য ইসলামী রাষ্ট্রের একান্ত প্রয়োজন। আমরা এ ব্যাপারে এখন আলোচনা করব। 1 নম্বর হচ্ছে শরীয়তের নির্দেশ পালন। শরীয়তের নির্দেশ পালনের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে। এখন আমরা যে যা ইসলামের যে সমস্ত আইন কানুন যেগুলো আমরা পালন করছি, সবাই ব্যক্তিগতভাবে পালন করছি। আমরা সামগ্রিকভাবে কোনো কিছু পালন করছি না। তো সেই হিসাবে বলা হয়েছে যে আমি যে শরীয়তের সব বিধিবিধান পালন করতে চাই, তাহলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে। কারণ এমন অনেক কিছু বিধিবিধান আছে যেগুলো ইসলামী রাষ্ট্র ছাড়া ব্যক্তিগতভাবে এটা পালন করা সম্ভব নয়। শরিয়াতের এমন কতগুলো আইন বিধান রয়েছে যা কার্যকরী করতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করে সেগুলো বাস্তবায়ন করা আদৌ সম্ভবপর নয়। আল্লাহর বিধান অনুযায়ী মানুষের পরস্পরের বিচার ফয়সালা করার এবং আল্লাহর পথে যুদ্ধ করার নির্দেশ আল কোরআন ও হাদিসে রয়েছে। আমরা যে যুদ্ধের কথা বলি, যুদ্ধ নিয়ে আজকে ইসলামের এই জিহাদ নিয়ে অনেক বিতর্ক আজকে চলছে। জিহাদ কে করবে, কার জন্য ফরজ, এই ব্যাপারে সুস্পষ্ট এই নির্দেশনা রয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়। রাষ্ট্র সব করতে পারবে না। একজন ব্যক্তি একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, সে বরং তাকে দেওয়া তিনি চেষ্টা করতে পারেন, সাধনা করতে পারেন, পরিকল্পনা করতে পারেন, কিন্তু তিনি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এটা সরকারের অনুমোদন লাগবে, ইসলামী রাষ্ট্র অনুমোদন লাগবে। তাই বলা হয়েছে যে যদি কেউ জেহাদে যেতে চান, জেহাদের নির্দেশ যে দেওয়া হচ্ছে এটা কোরআনে দিয়েছে, ইসলামী রাষ্ট্রের মাধ্যমে। এই জিনিসটা আমাদের কাছে না থাকার কারণে আজকে আমরা এটাকে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি এবং কোন একটা দল জিহাদ করতে পারবে না। জিহাদ করবে ইসলামী রাষ্ট্র। আর জিহাদের শাব্দিক যে অর্থ আছে, শরীয়তের কথা ইসলামী রাষ্ট্রই করবে। শাব্দিক অর্থে যে চেষ্টা করা, সাধনা করা, সেটার জন্য যে কোনো দল, যে কোনো ব্যক্তি এটা চেষ্টা করতে পারে, সাধনা করতে পারে। কিন্তু যুদ্ধ করার জন্য, জেহাদে অংশগ্রহণ করার জন্য বা জেহাদ করার জন্য এই নির্দেশনা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আসবে। এবং ইসলামী শরিয়ত আস্তে আস্তে ইসলামের যে বিধিবিধান গুলো আছে এটা ইসলামী রাষ্ট্রই করবে, অন্যরা করতে পারবে। একজন মানুষকে কেউ অন্যায়ভাবে হত্যা করলে তার বিচার তাকে যে হত্যা কোরআনে বলা হয়েছে, এটা ইসলামী রাষ্ট্র করবে, কোনো ব্যক্তি করবে না, কোনো দল করবে না, কোনো সমাজ করতে পারবে না। যেটা আজকে আমাদের দেশে সহ তারা পৃথিবীতে কিছু ফতোয়ার মাধ্যমে এই যে কিছু ইসলামী আইন কানুন বলে দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়ন করা দেখতে পাই, আমরা দেখি সমাজের ক্ষেত্রে। এটা তো ঠিক না। এটা ভালো বাস্তবায়ন করে ইসলাম রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র হলেই এটা বাস্তবায়ন করবে। যেমন আমাদের দেশের সরকার আছে,
এই সরকারের অধীনে যে সমস্ত নাগরিক আছে, এরা যদি কোনো অন্যায় করে, আমাদের গঠনতন্ত্রের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, তাহলে সরকারই তার বিচার করবে। তার আদালত আছে, তার আইন আছে, তার বিচার করবে। এটা নিয়ে একজন সংবিধান লঙ্ঘন করলো, আর আরেকজন যদি তার প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে পারে, কিন্তু আগের দিন তার শাস্তি দেবেন, এটা তো কোনো অধিকার নেই। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে কি করেন, যুদ্ধের আহ, গ্রহণ করা, যুদ্ধ ঘোষণা দেয়া, এবং বিভিন্ন মানুষের মধ্যে যে ন্যায় বিচার করে সরকারি করে। কাজে শরীয়তের বিধিবিধান জারি এবং কার্যকরী করার জন্য ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন। ঠিক একটা আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলে যেমন মানুষের সুযোগ সুবিধা আছে, একটা রাষ্ট্র স্বাধীন হলে, একটা রাষ্ট্র চললে সে এলাকার লোকজন যেমন তারা স্বাধীনভাবে একটা আইনের মধ্যে দিয়ে, একটা সমাজের মধ্যে, একটা নীতি নির্ধারণের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে পারে। ইসলামী রাষ্ট্র হলে ইসলামী বিধিবিধান অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী নিয়ম কানুন অনুযায়ী, তাহাজিব তাবুক অনুযায়ী সেই রাষ্ট্র চলবে এবং সেটা পরিচালিত করবে সরকার, ব্যক্তি। এরপরে রয়েছে 2 নম্বর, আল্লাহর ইবাদতের জন্য ইসলামের স্বীকৃতি। আল্লাহর ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো সেটা যদি বাস্তবায়ন করতে হয়, সর্বক্ষেত্রে ইবাদত যদি আমাকে আল্লাহর করতে হয়, তাহলে আমার ইসলামী রাষ্ট্র অবশ্যই দরকার। ইসলামী রাষ্ট্রে আমি সব ক্ষেত্রে ইবাদত করতে পারবো না। কারণ আমি যখন মসজিদে যাই, তখন আমি আল্লাহর ইবাদত করি, তখন আমার টাকনোর উপরে আমার কাপড় থাকে, তখন আমি মিথ্যা কথা বলি না। আমি মসজিদে গেলে তখন আমি আল্লাহ আল্লাহ হয়ে যাই। মসজিদ থেকে বেরোনোর পর আমার আরেকটা পরিবেশ চলে আসে, তেমন আমার ইসলামের কোনো নিয়ম নীতি আমি তখন পারি না, পালন করতে পারি না। আমার অফিস আমার এটা অ্যালাউ করে না, আমার কোর্ট আমার এটা অ্যালাউ করে না, আমার সমাজ ইসলামের বিধিবিধানগুলো অ্যালাউ করে না। সেখানে আমার সকল ক্ষেত্রে 24 ঘন্টা যদি আমাকে ইবাদতের মধ্যে সামিল থাকতে হয়, তাহলে অবশ্যই ইসলাম রাষ্ট্র করতে হবে। আল্লাহর ইবাদতের দায়িত্ব পালনের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য। আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তিনি ঘোষণা করেছেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। সূরা জারিয়াত 7 নম্বর আয়াত। কিন্তু মানুষের জীবনকে এদিক দিয়ে সার্থক করতে হলে গোটা সমাজ ও পরিবেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা তাদের সকলের পক্ষে সহজসাধ্য হয়ে ওঠে। বর্তমান যুগে বা বর্তমান সময় আমরা যেসব রাষ্ট্রে বসবাস করছি, আমরা বিশেষ করে মুসলমান যেসব রাষ্ট্রে বসবাস করছি, যেমন আমাদের পার্শ্ববর্তী ভারত আছে, তারপরে অমুসলিম কান্ট্রি গুলো আমেরিকা আছে, তারপরে সুইডেন আছে, অন্যান্য ইতালি যে দেশগুলো আছে, লন্ডন আছে, এসব দেশগুলো যেসব মুসলমানরা আছে, এরা তো স্বাধীনভাবে তাদের, আমরা যতটুকু বাংলাদেশে পালন করতে পারি, তারাও সেখানে স্বাধীনভাবে ততটুকু কি করতে পারে না, ইসলামের বিধিবিধান পালন করতে পারে না। তার সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে সে পারলো না। এই জন্য ইসলামী রাষ্ট্রের একটা গুরুত্ব হলো এই, যে একজন মানুষ বা একজন মুসলমান অথবা আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যগুলি 100% ফুলফিল করতে, তার জন্য জরুরি হচ্ছে ইসলাম রাষ্ট্র। ইসলাম রাষ্ট্র ছাড়া কেউ, কোনো হাজি সাহেব, কোনো গাজী সাহেব, কোনো মুসল্লি, কেউ বলতে পারবো না যে আমি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত, এটা বলতে পারবো না। যদি বলে থাকি মিথ্যা বলছি। 3 নম্বর, আল্লাহর খিলাফতের দায়িত্ব পালনের জন্য ইসলাম রাষ্ট্র জরুরি। আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। অর্থাৎ মানুষ হচ্ছে তার খলিফা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সকলের পরিচয় হচ্ছে আমরা হচ্ছে আল্লাহ খলিফা, আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহ সেই প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে আমাকে সেই পরিবেশ লাগবে, সেই রাষ্ট্র লাগবে। সেই রাষ্ট্র হচ্ছে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র ছাড়া আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা সম্ভব নয়। আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা একান্ত অপরিহার্য, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার ভিতরে স্পষ্ট বলেছেন। সুতরাং আমরা যদি আল্লাহর খলিফার দায়িত্ব পালন করতে চাই, আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমাদের জীবনযাপন করতে চাই, আল্লাহর বিধিবিধান অনুযায়ী যদি আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে চাই, তাহলে অবশ্যই ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। ইসলামী রাষ্ট্র হলেই আমরা চোখ বন্ধ করে আমাদের সকল কাজ অটোমেটিক্যালি আল্লাহর ইবাদত করব। 4 নম্বর, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য ইসলামী রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থাপনাই সম্ভব একটি আদর্শিক সমাজ বিনির্মাণ করা। আমরা তো আদর্শিক সমাজ চাই, আদর্শ রাষ্ট্র চাই, কিন্তু সেটা কিভাবে আসবে, তার কলা কৌশল কিভাবে আসবে, সেটা কোরআন কারীমে ইসলামে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্ভব একটি আদর্শিক সমাজ বিনির্মাণ। কেননা এরূপ একটি রাষ্ট্র কায়েম হলেই
ইসলামের পক্ষে ক্ষতিকর মতবাদ প্রচার ও শরিয়াত বিরোধী কাজকর্ম বন্ধ করা সম্ভব। আজকে শরিয়াত বিরোধী কাজকর্ম সমাজে ছেয়ে গেছে। আজকে সমস্ত পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্যের মানবস্থ বিধান দিয়েই প্রতি মুহূর্তে তার দেশ, তার সমাজ, তার ব্যক্তি পরিচালনা করছে এবং পদে পদে তারা ঠকছে এবং পদে পদে তারা বাধাগ্রস্ত হচ্ছে। এবং এগুলো ইসলামের দৃষ্টিতে এগুলো সব শরিয়ত বিরোধী। এগুলো অটোমেটিক্যালি একের পর এক হয়ে যাচ্ছে, করে যাচ্ছে। বাধা দেওয়ার কেউ নেই বা বাধা দিতে পারছে না, সেই সক্ষমতা যারা জানে বা যারা করে তাদের নাই। সুতরাং ইসলামের রাষ্ট্র হলে শরিয়াত বিরোধী কাজকর্ম যেগুলো আছে, এই যে আজকে আমাদের মদ, জল, গাঁজা, ফেন্সিডিলের যে প্রভাব আছে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, সরকার একের পর এক আইন করে সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে, প্রশাসনের বাহিনী সবাই চেষ্টা করছে আন্তরিকভাবে, কিন্তু কোনো মতে বন্ধ হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে যে ইসলামী যে সমাজ দরকার আমাদের, সেই সমাজ, সেই যে মানুষ দরকার, সেই মানুষ কিন্তু তৈরি হচ্ছে না। আমাদের শিক্ষার মধ্যে দিয়ে হোক, আমাদের সামাজিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হোক, আমাদের রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রে এটা হচ্ছে না। কারণ এটা করতে গেলে আগে নিজেকে এটা পরিপূর্ণ কি হতে না। সেটা আগে আমি বলেছি যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে এক বুড়িমা তার বাচ্চাকে নিয়ে এসেছে। সে আহ মানে প্রচুর মিষ্টি খায়, প্রচুর মিষ্টি খেত। আল্লাহ রসুল বলছে যে আপনি একটু তাকে বলে দিন যে সে যেন মিষ্টি কম খায়। তো আল্লাহ রসুল বললেন কালকে আসো, কালকে আসো। তো কালকে আসলে আসলে আল্লাহ রসুল বলে দিলেন যে ঠিক আছে বাচ্চা, বা তাকে আদর করে বললো যে তুমি মিষ্টি কম খাবে। তো এটা কেন করলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিষ্টি পছন্দ করতেন, তিনি মিষ্টি খেতেন। তিনি যেহেতু মিষ্টি খেতেন, তিনি এটা কি করে আরেকজনকে এটা নিষেধ করতে পারেন, এই জন্য নিজেকে আগে কন্ট্রোল করলেন, এরপর তিনি তার কথাটা বললেন। ঠিক একইভাবে যদি আজকে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছে, যারা চেয়ারগুলোতে বসে আছে, যাদের মাধ্যমে আজকে দুর্নীতিগুলো হচ্ছে, যাদের নিয়ন্ত্রণ করার জন্য দুর্নীতি কমিশন আমাদের তৈরি করতে হয়েছে, তাই না? তো এই লোকগুলো যদি এই আদর্শ গ্রহণ করতো যে আমি সুদের সাথে থাকবো না, আমি ঘুষ খাবো না, সবাই, আর আমরাও সবাই ঘুষ দেবো না, এরকম যদি থাকতাম, মাদক বাংলাদেশে তৈরি হবে না, মাদক বাংলাদেশে আসবে না। তারপর মাদক থেকে আমাদের যুব সমাজ সহ আমরা সবাইকে নিরাপদ থাকবো। আজকে ডাক্তারের কাছে, এই যে খুলনায় তোমরা জানো সেদিন রাত ভ্রমণ আদালত একটা হাসপাতালে গিয়েছে, দেখি সেখানে ডাক্তারের রুমে কি আছে, গাঁজা আছে, তারপর কি আছে, ইয়াবা আছে, গ্রেফতার করছে। একজন ডাক্তার, শিক্ষিত মানুষ, তাই না, যারা মানুষকে সুস্থ করে তুলবে, তারা নিজেরাই এটা আসক্ত। কি করে আমরা আমাদের সমাজটাকে আদর্শ সমাজ করবো? সুতরাং আদর্শ সমাজ করতে গেলে কি করতে হবে? ইসলামী রাষ্ট্র বিনির্মাণ এর জন্য ইসলামী রাষ্ট্রের অবশ্য প্রয়োজনীয়তা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, না, এর আগে আমি আরেকটা কথা বলছি যে সমাজকে বিপর্যয় এবং পথভ্রষ্ট থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র রাষ্ট্র। যদি সমাজকে যদি আমি পরিবর্তন করতে রাষ্ট্র শক্তি দরকার, সেই রাষ্ট্র শক্তি যদি ইসলামে ভেঙে যান, ইসলামের আলোকে যদি করে, অটোমেটিক্যালি মানুষ কিন্তু ভালো হবে। রাষ্ট্র শক্তি ছাড়া কোনো মানুষ কিন্তু ভালো হবে না। বিচার যদি না হয়, অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। রাষ্ট্র শক্তি হচ্ছে একটা সমাজকে বিপর্যয়ের হাত থেকে পথভ্রষ্ট রক্ষা করতে পারে। সুতরাং সেই রাষ্ট্রকে হতে হবে আদর্শিক রাষ্ট্র। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোরআন দ্বারা যে হিদায়াত প্রাপ্ত হয় না, আল্লাহ তাকে রাষ্ট্র শক্তি দ্বারা হিদায়াত পান। কোরআনের উপদেশ দিয়ে, কোরআনের নসিহত দিয়ে, কোরআন পড়ে বুঝে এই যারা হিদায়াত পায় না, ওসমান বলছেন যে, বলছেন যে সে কোরআন দিয়ে ভেবে যে হিদায়াত পেল না, রাষ্ট্র শক্তি তাকে হিদায়াত করতে পারে। কারণ সেখানে কিছু আইন আছে, কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলো সরকার করতে পারে। সুতরাং তার মাধ্যমে সে হিদায়াত হতে পারে, সঠিক পথ পেতে পারে। আর ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার পবিত্র কোরআনে জোর তাকিদ দেওয়া হয়েছে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আদর্শ স্থাপন করে গেছেন। তিনি এটা দেখিয়ে দিয়েছেন প্রথম ইসলামের মডেল কেমন হবে, যেটা মদিনা সনদের মাধ্যমে হয়েছে। আমরা অনেকে মদিনা সনদের মাধ্যমে দেশ পরিচালনা করার কথা বলে থাকি, কিন্তু মদিনা সনদ থেকে তারা পড়েছে কিনা জানি না। মদিনা সনদের ভিতরেই আছে সবাইকে নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে, সবার মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে, রাষ্ট্র নেতা পরিচালিত হবে, রাষ্ট্র নায়ক নিয়োগ হবে, সবার মতামতের ভিত্তিতে। এখানে সব গোত্র, সব ধর্মের লোক, সব বয়সের লোক, সবাই, নারী পুরুষ সবার এখানে অধিকার আছে, এবং সবাই তার মতামত দিয়ে তাদের নেতা তৈরি করবে, এবং সবাইকে নিয়েই সেই রাষ্ট্র পরিচালিত হবে। সকলের অধিকার সেখানে আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট করে দেওয়া আছে।
সেইভাবে একটা সমাজ সেই সমাজ তৈরি হয়েছিল, যে সমাজের ভিত্তিতে আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই নমুনা আমাদের সামনে আছে, সেটাকে আমরা অনেকে নমুনা হিসেবে বলতে চাই, কিন্তু আমরা কাজ করার ক্ষেত্রে কিন্তু অন্যভাবে করি। সুতরাং বলা যায় যে মানুষের কল্যাণের জন্য এবং একটি এই কল্যাণ বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্ব অপরিসীম। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো পেলাম যে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন কত। তো ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে একজন মুসলমান অটোমেটিক্যালি তার পরিপূর্ণ জীবন মুসলমানের যে নিয়ম নীতি সে অনুযায়ী চলতে পারবে। অন্যথায় অন ইসলামী রাষ্ট্র থেকে একজন মুসলমান তার পরিপূর্ণ ইসলাম অনুযায়ী জীবনযাপন করা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, সাধনা করা, সময় দেয়া, শ্রম দেয়া, মেধা দেয়া, এগুলো দিয়ে তারা ইসলামী রাষ্ট্রকে তৈরি করবে। সেটা এই নিয়মতান্ত্রিক পন্থা, অন্য কোনো পন্থা সুযোগ নেই। একইভাবে যে লোকটা নির্বাচিত হবেন তিনি যদি ইসলামাইজ হয়ে যান, যে রাষ্ট্র নির্বাচিত হবেন রাষ্ট্রপ্রধান তিনি যদি ইসলামাইজ হয়ে যান, তাহলে তিনি নিজের অধিকার যেমন সংরক্ষণ, অন্যের অধিকার, অন্য ধর্মের অধিকারও তিনি সংরক্ষণ করতে সক্ষম হবেন, এবং সেই দায় দায়িত্ব তার ভিতরে অটোমেটিক্যালি তখন চলে আসবে। এবার আমরা পড়বো হচ্ছে ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। ইসলাম কিভাবে গঠন হয়? ইসলামী রাষ্ট্রের উপাদান, সাধারণ রাষ্ট্রের 4টি উপাদান ইসলামী রাষ্ট্রের উপাদান। অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কি কি উপাদান লাগবে? এখানে বলা হয়েছে যে একটা নর্মাল রাষ্ট্র, একটা আধুনিক রাষ্ট্র বা একটা স্বাভাবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে যে উপাদানগুলো লাগে, ঠিক ইসলামী রাষ্ট্র একই উপাদান লাগে। তা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে প্রশ্ন আসবে এরকম, যে ইসলাম রাষ্ট্রের গঠন প্রণালী ইসলামী রাষ্ট্রের মানে করার জন্য কয়টা উপাদান লাগে? তাহলে কয়টা? 4টা। কি কি একই? হ্যাঁ, সেই একই যেটা সাধারণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য লাগে, যেমন জনসমষ্টি লাগে, ভূখণ্ড লাগে, সরকার লাগে এবং সার্বভৌমত্ব লাগে, এগুলো সব লাগে। ঠিক ইসলামের রাষ্ট্রের জন্য এই 4টা উপাদান আছে। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে উপাদান আধুনিক রাষ্ট্রের সাথে এই উপাদানগুলো মানে একই হলেও কিছু পার্থক্য আছে, ব্যাখ্যা দেওয়া আছে সংজ্ঞার ক্ষেত্রে। কি সেটা? জনসমষ্টি। সকল রাষ্ট্রের ন্যায় ইসলামী রাষ্ট্রীয় জনসমষ্টি একটি অপরিহার্য উপাদান। ইসলামী রাষ্ট্রের জনসমষ্টিকে অবশ্যই ইসলামী মূল্যবোধে ও আদর্শের পূর্ণ অনুসারী ও আস্থাশীল হতে হবে। অমুসলিম জনগণও ইসলামী রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে এর নাগরিক হতে হবে। ভালো করে বুঝতে হবে। এখানে আমরা অনেকটা অন্য ব্যাখ্যা দিয়েই ইসলামী রাষ্ট্রকে আমরা প্রত্যাশা করার চেষ্টা করি, এই ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি। কিন্তু এই রাষ্ট্র মূলত সকলের জন্য কল্যাণ পাওয়া, যদি আমরা বুঝতে পারি। না বুঝতে পারলে কোনো করার কিছু নেই। জনসমষ্টি বলতে যেখানে যারা বসবাস করে তারাই, তবে তাদের ক্ষেত্রে যারা মুসলমান থাকবে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হবে এবং আদর্শে অনুসারী হতে হবে এবং ইসলাম আস্থাশীল হতে হবে এই জনগণ। তাহলে সেটা দিয়ে তাদেরকে দিয়ে ইসলাম রাষ্ট্র করা যাবে। তাহলে অমুসলিমরা কি হবে? অমুসলিমরাও এই ইসলামী রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে তারা এখানকার নাগরিক ইসলাম রাষ্ট্র। 2 নম্বর হচ্ছে ভূখণ্ড। জনগোষ্ঠীর সাথে সাথে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। ভূখণ্ডের আয়তনের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, ক্ষুদ্র হতে পারে আবার বিশাল বিস্তীর্ণ হতে পারে, তবে ভৌগোলিক সীমারেখা থাকতে হবে। ভূখণ্ডটি স্থায়ী হতে হবে, মানে ভাড়া করা ভূখণ্ড হবে। স্থায়ী ভূখণ্ড যাতে এরিয়া থাকে, তার সীমানা থাকবে। এই ভূখণ্ড, এটা ইসলাম রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য যেমন শর্ত, ইসলামী রাষ্ট্রের জন্য একই শর্ত। যাযাবররা এখানে সেখানে ঘুরে বেড়ায় বলে তাদের রাষ্ট্র সরকার নেই। যেটা যাযাবর, তাদের কোনো রাষ্ট্র নেই, তাদের কোনো দেশের নাগরিক না। এই জন্য যাযাবররা এখানে সেখানে ঘুরে বেড়ায় বলে তাদের রাষ্ট্র সরকার নেই। ভূখণ্ড বলতে স্থল ভাগকে বোঝায়, তবে স্থল ভাগ সংলগ্ন সামাজিক সীমা মহীসোপান ও আকাশ সীমা ভূখণ্ডের অন্তর্ভুক্ত। আবার ভালো করে বুঝতে হবে, এখানে ভূখণ্ড বলতে স্থল ভাগকে বোঝাবে, সাথে সাথে স্থল ভাগ সংলগ্ন সামাজিক মহীসোপান যেটা আছে এবং আকাশ সীমা জলসীমা যেটাকে আমরা বলি, এর যে সীমানা আছে এটাও এই ভূখণ্ডের মধ্যে সামিল। এই জন্য কোনো রাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ করার দরকার নেই। যদি আমাদের রাষ্ট্র দখল করে তখন যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের ঘোষণা দেবে। এবং প্রথমে আর্মিরাই বা সেনাবাহিনী কাজ করবে, এরপর সেনাবাহিনী ফেল করলে প্রয়োজন হলে জনগণকে তখন জনগণের বিরোধ, এর আগে নয়। 3 নম্বর সরকার। রাষ্ট্র গঠনের 3য় উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। আবার জনগণকে নিয়ন্ত্রণের জন্য একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে সরকার। জনগণই সরকার নির্বাচন করবে এবং জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রীয় পদ্ধতি।
এই রাজনৈতিক প্রতিষ্ঠান না হলে, সরকার না থাকলে জনগণও নিয়ন্ত্রিত হবে না। এখানে খুব সুন্দর করে বলা হলো যে রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান হলো সরকার। সরকারের মাধ্যমে দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। আবার জনগণকে নিয়ন্ত্রণের জন্য একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে সরকার। সরকার রাষ্ট্রের ভিতরে বাইরে শান্তি শৃঙ্খলা রাখে। সরকার ব্যতীত আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। সরকার যদি না থাকে তাহলে তো আমরা যে যা খুশি তাই করবো, মারামারি হট্টগোল এমন ভাবে করবো যে দেশে আগুন জ্বলবে সব জায়গায়, তাই না? এই জন্য মানে পরিবার থেকে শুরু হয়ে যাবে গন্ডগোল। কিন্তু সরকার আছে বলে পরিবারের ভিতরে কিন্তু কি হয়, যদি সমস্যা পরিবারের ভিতরে কি মামলা হয়, স্বামী স্ত্রী মামলা করছে, মামলা স্ত্রী স্বামী কিন্তু মামলা করছে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা করছে। এটা সরকার আছে বলে আমার করতে পারছে, তা না হলে কি হতো, জোরদার মূল্যটা হয়ে যেত। তাহলে এখানে কি বলছে, সরকারি রাষ্ট্রের ভিতরে ও বাইরে শান্তি শৃঙ্খলা রক্ষা করে। সরকার ব্যতীত আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। তাই রাষ্ট্রের জন্য একটি সরকার থাকা অপরিহার্য। সরকার হবেন মুসলমানদের জন্য উলিল আমর। এই যে ইসলামী রাষ্ট্রের যে সরকার হবেন, ইনি এর পরিভাষা হবে, তিনি হবেন উলিল আমর, অর্থাৎ জনগণের অভিভাবক। জনগণ এ প্রকার সরকারের আনুগত্য করা ফরজ। এরকম সরকার ইসলামী রাষ্ট্রের, এরকম ইসলামী সরকার যখন হবে, ইসলামী রাষ্ট্র হবে, এই সরকারের আনুগত্য করার প্রত্যেক জনগণের উপর ফরজ এবং একটি অপরিহার্য ইবাদত। আনুগত্য করাই, সরকার আনুগত্য করাই ইবাদত। আমরা তো বাধ্য হয়ে আনুগত্য করি। ইসলামী রাষ্ট্রে আইন লঙ্ঘন কঠিন গুনাহ। ইসলামী রাষ্ট্রে যদি কোনো আইনকে লঙ্ঘন করে, শরিয়ার দৃষ্টিতে এটা কঠিন গুনাহ এবং আখেরাতে তার জবাবদিহি করতে হবে। আমাদের আধুনিক রাষ্ট্রেও যদি কোনো সরকারের কোনো আইন কানুন যদি আমরা অমান্য করি, সরকারের পক্ষ থেকে আমাদের কি হয়, শাস্তির ব্যবস্থা আছে, বিচারের মুখোমুখি হতে হয়, শাস্তির মুখোমুখি হতে হয়, এটা আছে। কিন্তু ইসলামী রাষ্ট্রের জন্য ডাবল। একটা হচ্ছে যে এটা আনুগত্য করা খরচ, এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে সরকার যেমন তার বিরুদ্ধে অ্যাকশন যাবে, আবার আল্লাহর কাছে সে খরচ তরফ করার অপরাধে সে কঠিন গুনাহগার হবে এবং আখিরাতে তাকে আবার নতুন করে দুনিয়াতে দিতেই হবে, আখিরাতে দিতে হবে। 4 নম্বর, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিক হচ্ছেন সর্বশক্তি আল্লাহ। এটা প্রশ্ন আসবে, ইসলাম রাষ্ট্রের রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক। ইসলাম রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। ওখানে থাকবে জনগণ, সরকার, আল্লাহ, তাই না, কোরআন, হাদিস, এরা করতে হবে। তার ভিতরে আমাকে তখন ঘর পূরণ করতে হবে আল্লাহ। ঠিক আছে, এই প্রশ্নটা আসে। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিক হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ। আর আমাদের বর্তমান আমরা যে সরকার, আধুনিক সরকার বলছেন, এখানে রাষ্ট্রে, এইসব রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। রাষ্ট্র পরিচালনায় মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি মাত্র। এখানে রাষ্ট্র পরিচালনা মানুষ যারা নির্বাচিত হবে, যারা আল্লাহর প্রতিনিধি। মহান আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে সরকার ইসলামী আইন কানুন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে ও প্রতিষ্ঠা করবে। তাদের কাজ হচ্ছে যে আল্লাহর যে বিধিবিধানগুলো আছে, এগুলো তারা, আল্লাহর যে আইন কানুন, এগুলো তারা কি করবে, রাষ্ট্রের ভিতরে পরিচালনা করবে, এটাকে প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে তাদের কাজ। কোন আইন প্রণয়ন করার ক্ষমতা ইসলামী রাষ্ট্রে কারণ নেই। আল্লাহ তাআলা বলেছেন, সতর্ক হও, তার সৃষ্টিতে তার হুকুম চলবে। অর্থাৎ এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ কি আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং এই সৃষ্টির ভিতরে তারই সেই সমস্ত নিয়ম কানুন গুলো এখানে চলবে, অন্য কারো আইন কানুন বা নিয়ম কানুন এখানে চলবে না। তাহলে আমরা ইসলাম রাষ্ট্রের প্রণালী, গঠন প্রণালীর ভিতরে আমরা পেলাম 4টি উপাদান। 1 নম্বর হচ্ছে তার একটা থাকবে, জনগণ থাকবে। 2 নম্বর হচ্ছে যাযাবর, এই কারণে তাদের কোনো রাষ্ট্র নেই। 2 নম্বর হচ্ছে ভূমিখণ্ড থাকবে, ভূখণ্ড থাকবে। ভূখণ্ড বলতে এখানে স্থলভাগকে, তার সীমানাকে বোঝাইছে এবং সেই মনুষ্য হিসাবে মানে ওরা আকাশ সীমানা এবং সমুদ্র সীমানা যেটা আছে, সেটাও এই স্থলভাগের মধ্যে পড়বে। 3 নম্বর হচ্ছে একটা সরকার থাকবে। 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব থাকবে। এই 4টা ইসলামের। এখন আসে আমরা ইসলাম রাষ্ট্রের গঠন প্রণালী কিভাবে গঠন করতে। সকল রাষ্ট্রের একটা গঠন প্রণালী, ইসলাম রাষ্ট্রেরও একটা গঠন প্রণালী আছে। তার 1 নম্বর হচ্ছে যে এই রাষ্ট্রের একজন প্রধান থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, যাকে ইসলামী পরিবেশে আমির বলা হয়। তোমরা যারা আমার ক্লাসে জয়েন করছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা দেখবা যে কাতারের প্রেসিডেন্টের নাম আছে না, কাতারের আমির। আরব আমিরাতের আমির, আমির মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতিকে তারা আমির বলে। আমির মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান। আমরা এখানে লিখেছি এইভাবে যে আমির বা রাষ্ট্রপ্রধান। তাহলে ইসলামী রাষ্ট্র গঠন প্রণালীর মধ্যে আছে একজন রাষ্ট্রপ্রধান থাকবে। ইসলামী রাষ্ট্রের জনগণের প্রত্যক্ষ ভোটে, আবার বলছি, ইসলামী রাষ্ট্রের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন আমির বা রাষ্ট্রপ্রধান থাকবে। আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতে হবে এমন সক্ষম পুরুষকে, যিনি সৎ, যোগ্য, আল্লাহভীরু এবং খাঁটি ইমানদার। এরকম একজন ব্যক্তিকে কি করতে, রাষ্ট্রপ্রধান করতে হবে, মনোনয়ন দিয়ে নয়।
এমপিদের ভোটে নয়, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত করতে হবে রাষ্ট্রপ্রধান। তাহলে তার হাতে ক্ষমতা থাকবে, পাওয়া থাকবে। তার দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধিবিধানগুলো জারি করা। 2 নম্বর হচ্ছে শাসনতন্ত্র, গঠনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে কোরআন ও হাদিস, অন্য কোনো শাসনতন্ত্র নয়। এই রাষ্ট্রের প্রতিটি বিধিবিধান প্রণীত ও পরিচালিত হবে কোরআনের আলোকে, হাদিসের নির্দেশনা। প্রত্যেকটা কাজ, নির্বাচন যেমন কোরআন হাদিস অনুযায়ী হবে, এবং যত বিধিবিধান যাই কিছু করবে সবকিছু কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা, বা কোনো পরিবারের ইচ্ছা, কোনো সমাজের ইচ্ছা, কোনো এলাকার ইচ্ছা কিংবা স্বার্থের পরোয়া এখানে করা হবে না। এখানে কে ধনী, কে গরিব, কে কালো, কে সাদা, কে উচ্চ বংশ, কে নিচু বংশ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এটার ধার দেওয়া হবে না। এখানে থাকবে যোগ্য হতে হবে, সৎ হতে হবে, আল্লাহ হতে হবে, দক্ষ হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। তিনি হচ্ছেন এই রাষ্ট্র পরিচালনা করবেন, তারা থাকবেন, এবং তারা আল্লাহ কি করবেন, কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী তারা কি করবেন, এটাকে পরিচালনা করবেন। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো শাসক বা কারোর আঙ্গুল হেলানে তারা কোনো রাষ্ট্র পরিচালনা করবেন না। এরকম একটা দেশ ছোটখাটো আমাদের সামনে এখন যেটা আছে সেটা হচ্ছে ইরান। তারা কিছুটা হলেও 100 বছর না হলেও কিছুটা তারা আহ, এই ইসলাম অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করে থাকে, যার কারণে তাদের এই যে আমেরিকার সাথে তারা যখন কথা বলে তখন তাদের ভাষায় কথা বলে, ঠিক আছে, তাদের শক্তি অনুযায়ী কথা বলে। এবং তারা বিবৃতি যখন দেয় তখন তাদের হয় সামরিক প্রধান দেয় অথবা রাষ্ট্রপ্রধান দেয়, অন্য কেউ দেয়। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে মজলিসি শুরা থাকবে। মজলিস শুরা যেটা আমাদের আধুনিক রাষ্ট্রীয় পরিষদ সংসদ সদস্য, এটাকে ইসলামী পরিবেশে মজলিসি শুরা। এবং সৌদি আরব মজলিস শুরা আছে, কাতারে আছে, কুয়েতে আছে, এইরকম মজলিস শুরা তাদেরকে বলা হয় সংসদ সদস্য। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ দেওয়ার জন্য একটি মজলিসি শুরা বা পরামর্শ সভা থাকে। জনগণের পূর্ণ সমর্থন ও রাষ্ট্রপ্রধানের সক্রিয় সম্মতিক্রমে মজলিস শুরার সদস্যবৃন্দ নির্বাচিত ও নিযুক্ত হবেন। অর্থাৎ এই মজলিস শুরার সদস্যরাও তারা কি জনগণ দ্বারা নির্বাচিত হবেন। আর তাদের কাজ হচ্ছে ওই যে রাষ্ট্রপতি তৈরি করা হলো, রাষ্ট্রপ্রধান তৈরি করা, তারা তার সহযোগিতা করবে, তার পরামর্শ দেবে, তার বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে। যাবতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে রাষ্ট্রপ্রধান উক্ত সদস্যের সাথে পরামর্শ করে তাদের সুচিন্তিত অভিমত নিয়ে শরীয়তের নির্দেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। কোনো সমস্যা হলে তাদেরকে নিয়ে কিন্তু করবেন, সংসার থাকবেন, এবং সেখানে সেটা উত্থাপিত হবে, এবং তাদের পরামর্শের ভিত্তিতে সেটা কি বাস্তবায়ন করা যায় তারা চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানের সকল ব্যাপারেই পারস্পরিক পরামর্শ করবে। মুসলমানদের সকল ব্যাপার, যে কোনো ব্যাপার, এটা ব্যক্তি হতে পারে, সমাজ হতে পারে, রাষ্ট্র। আমরাও পরামর্শের ভিত্তিতে আমাদের দেশ আধুনিক রাষ্ট্র যেটাকে আমরা বলি সেগুলো চলে, কিন্তু সেক্ষেত্রে কিছুটা কিছুটা ডিকটেশন থাকে, কারণ আইনটা তো নিজেরা তৈরি করা হয়। কিন্তু এখানে কোন মানে স্বৈরতন্ত্র এখানে চলে না, এই কারণে কারণ আইনটা তো আল্লাহ, সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে পরামর্শ লাগে। সেখানে স্বৈরতন্ত্র বলতে বোঝা যেটা বাস্তবায়ন করতেই হবে, কিভাবে করতে হবে সেটাই হচ্ছে সংশ্লিষ্ট কাজ, ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব হচ্ছে তার। এখানে সেই কথাটা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদের সকল ব্যাপার পারস্পরিক পরামর্শ ক্রমেই সুসম্পন্ন হতে পারে। সুতরাং তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা ছোটখাটো কাজ অকাজ করে ফেলো, যেটা আব্বু আম্মুর সাথে পরামর্শ করার দরকার, পরিবারের সাথে পরামর্শ করার দরকার, তোমরা পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিজেরা নিয়ে, এটা ঠিক না। আমরা ইসলাম শিক্ষার ছাত্র হিসাবে আমরা আমাদের সকল ব্যাপারে আব্বুর সাথে, আম্মুর সাথে, বড় ভাইয়ের সাথে, বোনের সাথে আমরা পরামর্শ করেই সিদ্ধান্ত নেব। তাহলে দেখবা যে আমাদের চলার পথ আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটা কাজ করে এসে তুমি যদি এসে যদি তোমার আব্বুকে বলো, আম্মুকে বলো, তাহলে তো রাগান্বিত হবেই। তুমি তার সাথে পরামর্শ করোনি, তুমি একটা অকাজ করে আসছো, তাই না? এটা করা যাবে না। আমি কোন দিকে ইঙ্গিত করছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপর 4 নম্বর হচ্ছে ইসলামী শরীয়তের অনুসরণ। রাষ্ট্রপ্রধান ও মজলিসরা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আবার বলছি, রাষ্ট্রপ্রধান ও মজলিসরা, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, আর মজলিসরা মানুষের সদস্য, যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা ইসলামী মূল্যবোধ মোতাবিক কোরআন ও সুন্নাহ ভিত্তিক হবে। কোন সিদ্ধান্ত কোরআন সুন্নাহর বাইরে যেতে পারবে না। আমাদের সরকারও যখন ম্যানিফেস্টো দিয়েছিল তখন বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবে না। অনেকটা ইসলামী রাষ্ট্র প্রধান হয়েছে যদি এটাই শুধু একটাই বাক্য যদি পালন করে, তাহলে সেটা ইসলামী রাষ্ট্র রূপ নেবে।
তো এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপ্রধান মজলিসুরা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা ইসলামী মূল্যবোধ মোতাবিক এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ বা কৃতিত্ব অর্জনের জন্য ইসলামী বিধান বহির্ভূত কিছু করতে পারবে না। এখানে নতুন করে কোনো কিছু করার সুযোগ নেই। সরকার পরিচালনা, শান্তি শৃঙ্খলা রক্ষা, জনগণের উন্নতি, অগ্রগতি সবকিছুতে ইসলামী শরিয়াত প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য। তোমরা বলতে পারবা তাহলে এখন যে আধুনিক এইসব ডিজিটাল এগুলো সব ইসলাম ইসলামের বিরোধিতা বা ইসলামে হারাম যেগুলো করেছে সেগুলো তালিকা করা আছে। যেগুলো ইসলামের জন্য মানুষের জন্য কল্যাণকর সবকিছু ইসলাম বৈধ অটোমেটিক্যালি বৈধ করাই আছে। সুতরাং এই ল্যাপটপ, এই মোবাইল, এই ডিভাইস, তাই না, এই ডিজিটালাইজেশন, এই সব কিছু অটোমেটিক্যালি এটা ইসলাম অনুমোদন। তোমরা কি চিন্তা করছো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের বিচার করবেন, তাই না? দুজন ফেরেশতা আমাদের রেকর্ড লিখতেছে, কিরামান কাতিবিন, তাই না? কিয়ামতের মাঠে তারা এটা ভিডিও করতেছে। কিয়ামতের মাঠে যখন আমাদের বিচার হবে, এই বিচার করার সময় যখন আমরা অস্বীকার করব, না আল্লাহ আমি কাজটা করিনি, সঙ্গে সঙ্গে রেকর্ড শুনিয়ে দিবেন। বলবে না ওটা অন্য কারোর গলা, অন্যকে বলছে, সঙ্গে সঙ্গে কে বলতেছে তার ক্লিয়ার তার সামনে নিয়ে আসবে। আনার পরে পরে তারপরে অস্বীকার যখন করবে তখন বলবে ঠিক আছে তোমার মুখ বন্ধ করে দেওয়া। তারপরে তার হাত বলবে, তার মুখ মানে কি করে, মুখ মানে কি পা কথা বলবে, তাই না, তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দিবে। তাহলে এটা কি কম? এখান থেকেই তো বিজ্ঞানীরা বের করতেছে। আমরা তো বুঝছি যে আমরা তো সামনে দেখতেছি যে এই সফটওয়্যার আছে, মুখ সফটওয়্যার আছে। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার টোটাল ডিটেলস সেদিন আমার সামনে পেশ করা হবে। কখন কি করেছি, কোথায় কি বলেছি, কোন কথা বলেছি, সবকিছু রেকর্ড হচ্ছে এবং সেদিন আমাদের সামনে পেশ করা হবে। চারটিখানি কথা। এখান থেকেই তো আমাদের এই জিনিসগুলো এসেছে। সুতরাং ইসলাম কল্যাণকার কোন জিনিসকে ইসলাম নিষিদ্ধ করে অটোমেটিক্যালি আগে থেকে এটা করা আছে, যেটাকে আমরা বলি সফটওয়্যার, তাই না? এই এত মানুষের বিচার আচার এগুলো করতে, এগুলো সব নিশ্চয় সফটওয়্যার দিয়ে আছে। সেটাকে এমন একটা সফটওয়্যার দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যে সকল মানুষের রেকর্ড সেখানে সংগ্রহ করতে হচ্ছে। কিরামান কাতিবিন প্রতি মুহূর্তে এটা লিখছেন, রেকর্ড হচ্ছে এবং সেটা সেখানে সেট আপ করা হচ্ছে। সুতরাং এখন মানে যত আধুনিক হবে তত আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস মানুষ আপনি বেড়ে যাবে। অনেকে হয়তো মনে করবে যারা একটু আহ বিজ্ঞান মনস্ক বলে আর কি, নিজেদেরকে দাবি করে যে আমরা বিজ্ঞান, বিজ্ঞান তো কোরআনের বাইরে না। কোরআনই তো বলেছে ইয়াসিন অল কোরআন, কোরআন হচ্ছে বিজ্ঞানময়। বিজ্ঞান ছাড়া কোরআনের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ বিজ্ঞানের মূল তত্ত্ব সূত্র সব কোরআনে পাওয়া যাবে, সব কোরআনে পাওয়া যাবে। সুতরাং বিশাল আকাশ, বিশাল পৃথিবী যে পরিচালিত হচ্ছে এই যে গাইড বুক মাধ্যমে আল্লাহ তাআলা, শুধু মানুষ আমরা কি করছি, অমান্য করছে কিন্তু, আর যত মাকলুক আছে তারা আল্লাহর সমস্ত বিধিবিধান তাদের কোনো ক্ষতি হচ্ছে না, কষ্ট হচ্ছে না, দরকার বিচার হবে, বিচার হবে মানুষ। তো সেই কথাই বলছি যে ইসলাম শরীয়তের অনুশাসন, এটা হচ্ছে ইসলামী অনুসরণ করতে হবে। এটা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। অতএব নিঃসন্দেহে বলা যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোরআন ও সুন্নাহর আইন জারি ও প্রতিষ্ঠা করাই মূল্য। মানুষের গড়া কোনো আইন সেখানে ইসলাম পাবে না। এরূপ ইসলামী রাষ্ট্রই ইহলৌকিক পরলোকের শান্তি মুক্তি দিতে সক্ষম। দুনিয়ায় আমরা শান্তি পাবো, দুনিয়ায় আমরা এর ফল ভোগ করবো এবং আখিরাতে তো আমরা এর জবাবদিহি করার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যাবে। কেন আমরা সার্বক্ষণিক আল্লাহর ইবাদত করেছি, তবে আল্লাহর হুকুম পালন করতে আমরা যেভাবে আমাদের পরিবেশ থাকার কারণে আমাদের করতে সক্ষম হয়েছে, যার কারণে আমাদের সেখানে কি বেশি কষ্ট পেতে হবে না। তাহলে আমরা মোটামুটি ইসলামী রাষ্ট্র পুনর্গঠন প্রণালী চারটা পেলাম। এখানে আগে ভালো করে পড়তে হবে। ইসলামী রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়, গঠন করার জন্য চারটি শর্ত আছে। এক নম্বর একজন আমির লাগবে, রাষ্ট্রপ্রধান লাগবে। দুই নম্বর একটা শাসনতন্ত্র লাগবে, হ্যাঁ, বা গঠনতন্ত্র সংবিধান থেকে বলা হয়, কনস্টিটিউশন বলা হয়। তিন নম্বর মজলিসের একটা সংসদ সদস্য তাদের লাগবে। আর চার নম্বর ইসলামী শরিয়তের অনুসরণ লাগবে। যে শাসনতন্ত্রটা হবে, গঠনতন্ত্রটা হবে, তার মূল ভিত্তি কোরআন এবং সুন্নাহ। এরপর আমরা আসি খেলাফত। খেলাফত আরবি শব্দ, অর্থ প্রতিনিধি, স্থলাভিষিক্ত মুসলিম নেতা, বাদশা ইত্যাদিকে খলিফা। আমাদের দেশে খলিফার পরিচালনা আছে এভাবে যে অমুক মুরিদের খলিফা, অমুক পীর সাহেবের খলিফা, এই কথাগুলো বলা আছে, ঠিক আছে। কিন্তু খলিফা মূলত এটা আল্লাহর প্রতিনিধিকে খলিফা বলা হয়, যারা খেলাফতের দায়িত্ব পালন করে তাদেরকে খলিফা বলা হয়। আল্লাহর পরিবেশ, ইসলামের পরিবেশ।
তো এখানে আমি আমাদেরকে বলা আসবে যে খেলাফত শব্দটি কোন ভাষা, আমাদেরকে বলতে আরবি ভাষা। খেলাফত শব্দের অর্থ কি, 3-4টা দেওয়া থাকবে, সঠিক তোমাকে কি সেটা। খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, স্থলাভিষিক্ত, একজন প্রতিনিধি বা একজন স্থলাভিষিক্ত। আমাকে দাওয়াত দিয়েছে কোথাও, বা তোমার আপুকে কোথাও দাওয়াত দিয়েছে, তোমার আপু যেতে পারলো না, আমি যেতে পারলাম না, আমি আরেকজনকে সেখানে পাঠাবো, সে হলো আমার প্রতিনিধি, সে হলো আমার খলিফা। ঠিক আল্লাহ তাআলা পৃথিবীতে তারই খলিফা, তারই সৃষ্টি, তিনি খলিফা এসে পাঠিয়েছেন তার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধিত্ব করছে, আল্লাহর আইন চলা মানে আল্লাহ প্রতিনিধিত্ব করছে। মুসলিম নেতা বলা হয়েছে, বাদশা বলা হয়েছে। পরিভাষায় রাষ্ট্রীয় জীবনে মহান আল্লাহর খলিফা রূপে তারই সার্বভৌমত্ব স্বীকার করে তার পরবর্তীত জীবন বিধান প্রতিষ্ঠা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার নাম হচ্ছে ভালো ব্যবস্থা, যে রাষ্ট্রীয় জীবনে মহান আল্লাহর খলিফা এবং তার সার্বভৌমত্ব স্বীকার করতে। আমরা কিন্তু আমাদের রাষ্ট্রে কিন্তু আমরা জনগণের সার্বভৌমত্ব স্বীকার করি, আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করে তার পবিত্র জীবন বিধান কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মডেল, সেরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইসলাম। ইবনে খালদুনের মতে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সংরক্ষণ, তদনুযায়ী সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নাম খিলাফত। ইবনে খালদুন তিনি একটা সংজ্ঞা দিয়েছেন যে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সংরক্ষণ, তদনুযায়ী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নাম খিলাফত। তার মতে খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রতিভূ। খলিফা কারা? তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন নিয়ে এসেছেন, তিনি যে মিশন নিয়ে তাকে পাঠানো হয়েছে, তার প্রতিভূ হচ্ছে খলিফা। খেলাফতের বৈশিষ্ট্য সমূহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় খেলাফতের গুরুত্ব অপরিহার্য। খেলাফতের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে যে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় খেলাফতের গুরুত্ব অনস্বীকার্য। পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে খেলাফতকে কয়েকটা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে, নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য অধিকারী হতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন করবো। মানে খেলাফতের কি কি বৈশিষ্ট্য। 1 নম্বর আছে, এখানে আসতে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের রাষ্ট্রীয় ব্যবস্থা যেহেতু জীবনের অন্যান্য অধ্যায়ের ন্যায় স্রষ্টার বিধানের আওতায় সুনির্মিত, তাই তাদের রাষ্ট্রীয় জীবনে খিলাফতের স্থানের গুরুত্ব অপরিসীম। আর একটি ইসলামী জীবন ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। খিলাফত হবে ইসলামী জীবন ব্যবস্থার একটা অপরিহার্য অঙ্গ। এটা রাষ্ট্রীয় জীবন। সামাজিক পারিবারিক জীবনে কি হবে সেটা? রাষ্ট্রের ন্যায় মানুষের সামাজিক পারিবারিক জীবনেও ইসলামের অনুশাসন দ্বারা নিয়মিত। খিলাফতের সমান আদর্শে মানুষের পরিবার তথা সমাজ জীবনের সূক্ষ্ম রক্ষণাবেক্ষণের মাধ্যমে উত্তম রাষ্ট্র উপহার দেবে হচ্ছে এই খিলাফত। খিলাফতটাই যে রাষ্ট্র হবে, এরা খিলাফতের অনুযায়ী যদি হয় তাহলে সেটা একটা উত্তম রাষ্ট্র হবে। ফলে খিলাফত অনুযায়ী যদি রূপ নেয় এটা। 3 নম্বর আল্লাহ রসুলের নির্দেশ। খিলাফতের বিধান প্রকারান্তরে আল্লাহ তার নবীর বিধান। সুতরাং খিলাফত প্রতিষ্ঠার অর্থই হলো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলেছেন, অথবা আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানিয়েছি যাতে আমি দেখতে পারি তোমরা কি কাজ করছো। সূরা ইউনূস বলা হয়। খেলাফত কায়েম না করলে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ যাহা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেয় না তারাই হচ্ছে কাফির। সূরা মাইদা 44 নম্বর আয়াতে বলছে, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে মুসলমানদেরকে, তারা যখন রাষ্ট্র পরিচালনা করবে, তারা যখন আল্লাহর বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তাদেরকে কোরআনে কাফির বলা হয়েছে, কোথাও জালেম বলা হয়েছে, কোথাও ফাসিক বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলে। 4 নম্বর হচ্ছে ইসলামী জীবন আদর্শের অনুসরণ। মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য ইসলামী জীবন আদর্শ অনুসরণ অপরিহার্য কর্তব্য। খেলাফত প্রতিষ্ঠা ছাড়া ব্যক্তি, সমাজ বা পারিবারিক জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করা সম্ভব নয়। আমি পারিবারিক জীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে পারবো না যদি খেলাফত না থাকে, খেলাফত প্রতিষ্ঠা না হয়। সে কথাটা এখানে বলা হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা ছাড়া ব্যক্তি জীবনকে সুন্দর করা যায় না। সমাজ এবং পারিবারিক জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করা যায়। একটা পরিবার ইসলামী কখন হবে? যখন দেখা যায় ফজরের আজান হওয়ার সাথে সাথে পরিবারের কর্তারা উঠে যাচ্ছে, সন্তানরা উঠে যাচ্ছে, মহিলারা উঠে যাচ্ছে, তারা আল্লাহর ইবাদত করছে, সকালে উঠে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তারপরে বিভিন্ন কাজ করার জন্য তারা রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। কি সুন্দর। আবার সময় মতন আজান যেখানে থাকবে সেখানে নামাজ পড়বে, আবার সবাই সন্ধ্যা বাড়িতে ফিরে আসবে, একসাথে একজন দেখা, একজন সালাম করবে, খোঁজ খবর নেবে একে অপরের, তার দুঃখে দুঃখ হবে, দুঃখ পাবে, কষ্ট কষ্ট পাবে, তাই না? সবাই মিলেমিশে দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে একটা পরিবার সুন্দর চলবে। সবাই সবাই স্বার্থ দেখবে,
সবাই সবার অধিকার দেখবে, এরকম একটা পরিবার কে না চায়, সবাই চায়। আর সেই পরিবার গঠনের জন্য খিলাফতের প্রয়োজনীয়তা আছে। আর্থসামাজিক নিরাপত্তা, খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। একটা খিলাফত প্রতিষ্ঠা মানুষ হচ্ছে কেউ বেকার থাকবে না, সবাইকে কাজ দিতেই হবে, সবাইকে দায়িত্ব দিতে হবে। কাজ না দিতে তাকে বেকার ভাড়া দিতে হবে। তার পরিবার পরিচালনা করার জন্য, সংসার পরিচালনা করার জন্য, তার সমাজ পরিচালনা করার জন্য টাকা দরকার, সরকার তাকে দিতেই হবে। প্রয়োজন পূরণ করতে হবে। তার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবকিছু সরকার দিবে। অটোমেটিক্যালি তার শিক্ষা, ছেলেপিলে লেখাপড়া করার জন্য তার কোনো পয়সা লাগবে না, এটা সরকারের দায়িত্ব। তার মানে খাদ্যের ব্যবস্থা সে করবে, সরকারকে করতে হবে। সেক্ষেত্রে তার কাছে সে অবশ্যই সরকারের তারও কিছু দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে। খেলাফত প্রতিষ্ঠা ছাড়া আর্থসামাজিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায়। অধিকার প্রতিষ্ঠা। 6 নম্বর, খেলাফত এমন এক পবিত্র শাসন ব্যবস্থা যা রাজা, কৃষক, শ্রমিক, ধনী, দরিদ্র, সকল সবল দুর্বল সকলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করে। এখানে মানে সবার অধিকার সুনির্দিষ্ট করা হয়, সবাই সবার অধিকার এখানে কি করে, সবাই সবার অধিকার ভোগ করে, সবাই সবার অধিকার দেয়। আমাদের মতো দেশের মতো এরকম নয়। আমি আগেও অনেকবার বলেছি খলিফা ওমরের কথা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আমাদের মডেল। খলিফা ওমর রাদিয়াল্লাহু আমাদের মডেল। তিনি একবার রাতে ঘুরতে বেরিয়েছেন, তার খলিফারা কিভাবে, তার জনগণ কি অবস্থা আছে, তাই না? খুঁজতে খুঁজতে দেখে যে একটা বাড়িতে একজন মহিলা তিনি রান্না করতেছেন। কি রান্না করতেছেন যে জিজ্ঞেস করলো, বলছে যে কিছু গরুর মানে হাড়, হ্যাঁ, শুকনো হাড়, এইসব এনে পানির ভিতরে দিয়ে ঢুকে রান্না করছে। তো জিজ্ঞেস করছে এটা তুমি খেতে পারবে না, যে বলছে যে বাচ্চারা তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তো তাদের মন বুঝ দেওয়ার জন্য যে রান্না করছে আমি, তোমরা অবশ্যই খেতে পারবে। এবং এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, মহিলা ঘুমিয়ে পড়বে। এরকম কঠিন অবস্থা তোমরা দিলে, কারণ এই অবস্থা থেকে তিনি ব্যতীত হন, সোজা চলে গেলেন তিনি তার বাইতুল মালে, যেখানে খাদ্য রাখা হয় গোদামে, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে চাবি খুললেন, তারপর সেখান থেকে আটার বস্তা তিনি মাথায় তুললেন। তার সাথে যারা ছিল তারা বলছে, খলিফা আপনি কি করছেন, আমাদের কাছে দেন, আমরা আটার বস্তা নিয়ে যাব। বলছে না, কালকে আমাদের মাথায় তোমাদের কাউকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস তো আমাকে করবে। ওমর, তুমি খলিফা ছিলে, তুমি জনগণের দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব তোমার ছিল। তোমার অধীনে যারা ছিল তারা না খেয়ে এইভাবে তারা ঘুমিয়ে পড়ছে, আর মা মানে ছল চাতুরি করে বাচ্চাদেরকে মানে মন ভোলানোর চেষ্টা করছে, আর তুমি খলিফা ছিল। সুতরাং এই জবাবদি করার ভয়ে খলিফা নিজেই মাথায় করে আটার বস্তা নিয়ে আসলেন এবং এসে নিজেই রান্না করে, হ্যাঁ, তারপরে সন্তানদেরকে দিকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এরকম যদি একজন নেতা আমাদের দেশে থাকতো, এরকম যদি একজন মন্ত্রী আমাদের দেশে থাকতো, এরকম যদি একজন মডেল, হ্যাঁ, একজন পিওনো, একজন ডিসি এরকম যদি থাকতো, আমাদের যা আছে সব ক্যামেরা বন্ধ, সব ক্যামেরার মধ্যে থাকি আমরা। ক্যামেরার জন্যই দেখা যাচ্ছে যে একবার চাল দিচ্ছে, 10-15 জন হাত দিয়ে রাখছে, এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে কাঙ্গালি ভোজ দিচ্ছে, সেখানে কাঙ্গালরা পাশে প্লেটে দাঁড়িয়ে আছে, আর যারা ভালো মানুষ তারা বিরিয়ানি খাচ্ছে। এটা না, এখানে শিখাতে হবে অধিকার প্রতিষ্ঠা। খেলাফত এমন একটা পবিত্র শাসন ব্যবস্থা যেটা আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন, খোলাফের রাশিদা দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ, যা রাজা, কৃষক, শ্রমিক, ধনী, দরিদ্র, সবল, দুর্বল সকলের পূর্ণ অধিকার সেখানে প্রতিষ্ঠা করে। 7, অন্যায়ের মূলোৎপাটনকারী হচ্ছে খিলাফত। খিলাফত সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাদ, নির্যাতন, নিপীড়ন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, হত্যা, ব্যভিচার, প্রতারণা বন্ধ করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে। এগুলো একদিকে নেগেটিভ গুলো বন্ধ করবে, আর পজিটিভ গুলো সেখানে প্রতিষ্ঠা করবে। নেগেটিভ গুলো রেখে পজিটিভ প্রতিষ্ঠা করা যায় না। যেমন একজন কৃষক, মনে করো আমরা তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তোমরা যারা আছো, আমরা যারা আছো, অনেকে আমরা কৃষি কাজ করে থাকি। কৃষিকাজ করতে গেলে সুন্দর করে একটা ক্ষেত তৈরি করতে, সেই ক্ষেতে যত আগাছা আছে, যত ময়লা আছে, সবগুলো কি করতে আগে মূলোৎপাটন করতে হয়। করার পরে তারপর সার দিতে হয়, এরপর বীজ বপন করলে সেই বীজ থেকে কি সুন্দর একটা চারা গাছ হয়, বড় গাছ। কিন্তু যদি আমি এটা পরিষ্কার না করি, ওই ঘাস, দুবলা ঘাস, অনেক ঘাস, ময়লা, ইট পাথর ভরা, সেখানে চাষ না করে যদি ওর উপরে যদি আমি সুন্দর বীজ, মানে ব্র্যাক থেকে বীজ আনি, বিদেশ থেকে বীজ এনে যদি ওখানে ফেলি, গাছ একটা হবে, কিন্তু সেই গাছে কোনো কাজ নেই। এই জন্য এখানে বলা হয়েছে যে যত অন্যায় গুলো আছে
খিলাফতের কাজ হচ্ছে ওগুলো মূলত পাঠন করে দিয়ে করে তারপর ন্যায় শাসন। কল্যাণকর শাসন ব্যবস্থা, খিলাফত বিশ্বমানের জন্য একটি কল্যাণকর শাসন ব্যবস্থা। খিলাফত প্রতিষ্ঠিত হলে সর্বস্তরের নাগরিকের প্রভৃতি কল্যাণ সাধিত হয়, সব প্রকার নাগরিক। এখানে কোনো ওই যে নিগোষ্ঠী, কি কয়, সংখ্যালঘিষ্ঠ গরিষ্ঠ এই জাতীয় কোনো কিছু থাকে না। সকলের জন্য যা কিছু করা হবে কল্যাণকারী হবে। কারণ ইসলামী বিধিবিধান গুলো সকলের জন্য কল্যাণ, যে আল্লাহর বিধানগুলো সকলের জন্য কল্যাণ। সূর্য যখন ওঠে আকাশে, তখন ওই সূর্য থেকে আমেরিকার যেভাবে উপকৃত হয়, বাংলাদেশের মানুষের উপকৃত হয়। ওই সূর্য থেকে একজন গরিব মানুষ যেভাবে উপকৃত হয়, একজন ধনী মানুষ সূর্য কারোর ক্ষেত্রে মুসলিম অমুসলিম কোনো কিছু দেখে না, সবার জন্য সমানভাবে আবার ভাবে তার তার চাপ দিয়ে যাচ্ছে। ইসলামিক আইনগুলো ঠিক এরকম সবার জন্য সমানভাবে এর অধিকারী সংরক্ষিত আছে। এরপর বলা হয়েছে যে অন ইসলামিক মূল্যবোধ থেকে মুক্তি। অন ইসলামিক যে মূল্যবোধ যেগুলো আছে, যেগুলো আমাদের অন ইসলামিক আমরা বলে থাকি, যেমন সুদ, ঘুষ, প্রথা, ইসলামী রাষ্ট্রে কঠোর নিষিদ্ধ হলেও একটি সাধারণ রাষ্ট্রে এগুলো সাধারণ অর্থনৈতিক প্রক্রিয়া। সুদ ছাড়া রাষ্ট্রনীতি চলে না, অর্থনীতি চলে না। এরা হচ্ছে আমাদের চিন্তা চেতনাই এটা এখন আছে, এবং আমাদের দেশে তো সুদই হচ্ছে মূল ভিত্তি, আমাদের পুঁজিবাদী অর্থনীতি আমাদের চলছে। সুতরাং সুদ এটা নিষিদ্ধ, ইসলামে এটা চলবে না। তো এটা ইসলামী রাষ্ট্রের জন্য এটা কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, অথচ কোনো মুসলমান এমন জঘন্য পন্থায় অংশ নিতে পারে না, সুদের সাথে ঘুষের সাথে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। সুতরাং এরূপ কার্যকলাপ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো খিলাফত। 10 নম্বর আনুগত্য শপথ। নির্বাচিত প্রতিনিধি বা খলিফার কাছে সকল জনগণের আনুগত্য প্রকাশ করতে হবে, সবাইকে। এখন তো আমরা খালি প্রতিবাদ করি, একে মানে না, আরেকজনকে দিতে হবে, আরেকজনকে দিতে হবে, দলের পক্ষ থেকে এরকম। কিন্তু এখানে বলে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন, খলিফা হবেন, তাদের আনুগত্য করতে হবে, এটা ফরজ। তবে স্রষ্টার অবাধ্য হয়ে এমন কোন কাজে মানুষ আনুগত্য করা যাবে না। লা তাআতা লিমাসিয়াতিল খালিক। স্রষ্টার বিরুদ্ধাচরণ করে সৃষ্টি কোন খলিফার, কোন নেতার, কোন মানুষের আনুগত্য করা যাবে না। কিন্তু অন্যথায় অন্য আইনগত নির্দেশনা সব পালন করতে হবে। সমালোচনা, নির্বাচিত খলিফার গঠনমূলক সমালোচনা করতে হবে, তাতে খুঁটিনাটি ত্রুটি থাকলে তা কাটিয়ে ওঠার মাধ্যমে খলিফা দেশকে নবতার স্রোতের সাথে এগিয়ে দিতে পারবে। সমালোচনা করতে হবে, ভুলটা ধরিয়ে দিতে হবে, তাই না? আমাদের দেশে তো ডিবিট হয়, সংসদে ডিবিট হয়, সরকারি দল একটা বলে, বিরোধী দল আরেকটা বলে, তার পাল্টা কাউন্টার। কিন্তু নিয়ম হচ্ছে যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো বিরোধী দল ধরিয়ে দিবে, সরকারি দলের কাজ হচ্ছে সেটাকে, যেগুলো গ্রহণ করার জন্য মানে বেহতার, অধিকতার বেহতার যেটা, সেটাকে তারা গ্রহণ করে একটা সুন্দর নিয়ম নীতি অনুযায়ী। 12 মজলিস সভা গঠন। দেশের সকল কার্যক্রম ইসলামী বিধান অনুযায়ী পরিচালনার জন্য দেশের শ্রেষ্ঠ আলেমদের নিয়ে মজলিস সূরা গঠন করবে। 8টা মজলিস সূরা উচ্চ মানের, যা বলা হয় ধর্মীয় আলেমদের নিয়ে এটা করবে, সূরা করবে। তারা যে কোনো জটিল সমস্যার সমাধান দিতে ত্রুটি করবে না। এমন অনেক সমস্যা রাষ্ট্রে দেখা দিবে যেটা কোরআন হাদিসে সরাসরি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই বিশিষ্ট আলেমের দিকে বলা হয়, তারা বসবে এবং বসে তারা কোরআন সুন্নাহর আলোকে তারা একটা সমাধান বের করে দেবে। এটা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের বিভিন্ন অর্গান সেগুলো বাস্তবায়ন। এই হচ্ছে আজকে আমরা যেগুলো পড়লাম খিলাফত, খিলাফতের খিলাফতের বৈশিষ্ট্য, অনেকগুলো পড়া পড়লাম আজকে আমরা। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, খিলাফত শব্দের অর্থ কি, খিলাফত কাকে বলে, তারপরে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কিভাবে গঠন হয়, ইসলামের গঠন প্রণালী, ইসলামের উপাদান কয়টা, কি কি, এগুলো সব বিস্তারিত ছোট ছোট প্রশ্ন আগে আসতে পারে। তোমরা এগুলো সুন্দর করে রেডি করবে ইনশাআল্লাহ, এবং পরীক্ষার দিন প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। আমরা আগামী ক্লাসে পড়বো, আগামী ক্লাসে আমরা পড়বো রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হবে বা মজলিস সূরার সদস্য যারা হবে তাদের কি কি যোগ্যতা লাগে। মানে বাংলাদেশে যেমন যোগ্যতা আছে যে তার 25 বছর বয়স হতে হবে, লেখাপড়া কোনো বাইন্ডিং দেওয়া নেই, এখন অবশ্যই উপজেলা চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ক্ষেত্রে সম্ভবত বাইন্ডিং দিয়েছে। তো এইসব ক্ষেত্রে কিছু কিছু গুণাবলীর কথা এখানে বলা আছে, সেই গুণাবলীগুলো আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।